একদিনের জন্য 10 লক্ষ টাকা? কি হলো সামিয়া? না কিছু না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। আরে কি হলো তোমার? দেখো না, আমার পেটে খুব ব্যথা করছে। তুমি অফিসে চলে যাও, আমি এদিক দিয়ে বাসায় চলে যাব। আরে তোমার পেটে ব্যথা হচ্ছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডক্টরের কাছে যেতে হবে না। ডক্টরের কাছে যাওয়ার মতো এত সিরিয়াস কিছু হয়নি। তুমি এক কাজ করো, তুমি অফিসে চলে যাও, আমি বাসায় গিয়ে বিশ্রাম নিচ্ছি। আর তুমি বাসায় আসার পর দুজন একসাথে শপিং এ যাবো। আচ্ছা তুমি শিওর তো? বেশি কিছু হয়নি তো? আচ্ছা বাবা, তুমি নিশ্চিন্তে অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, বাই। আমার বউ কি ভেবেছে আমি কিছু বুঝি না? আরে আমি তো সবকিছুই আমার বাইকের লুকিং গ্লাসে দেখে নিয়েছি। তার মানে আমার বউ আমাকে এতদিন ধরে ঠকিয়ে আসছে। হ্যাঁ, আমার বউ যে এতটা নিচু নামতে পারে এটা আমি ভাবতেই পারছি না। এর আগেও মনে হয় এমন কাজ অনেকবার করেছে, এটা প্রথম নয়। আমি এক কাজ করি, আমি সামিয়ার পিছু নিয়ে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি, এটাই ঠিক হবে। কি বললো ওই ভিখারিটা? একদিনের জন্য 10 লক্ষ টাকা? তার মানে 10 লক্ষ টাকা থাকলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আর এমনিতেও এখন আমার স্বামী অফিসে, ও কিছুই টের পাবে না। যাই, ভিখারির কাছে তাড়াতাড়ি যাই। ভালো হয়েছে তুমি চলে এসেছো, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই তো ভিখারি, তাহলে একদিনের জন্য 10 লাখ টাকা তুই কোথায় পাবি? তুই আমার সাথে কোনো মজা করছিস না তো? না ম্যাডাম, আমি কোনো ভিখারি নই। আর আসল কথা হলো আমি কোনো মজাও করছি না। আমি তো শুধু ভিখারি সেজেছিলাম আপনাকে অফারটা দেওয়ার জন্য। আর আমি টাকা আমার সাথে এনেছি, এই নিন ধরুন। এবার বলুন, আপনি কি আমার সঙ্গে যাবেন একদিনের জন্য হোটেলে? এতগুলো টাকা? কিন্তু আমি যেতে পারি, একটা শর্ত আছে। আমি যে তোর সাথে যাব এটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কেউ জানতে পারবে না। ওকে, আর বাকি টাকা? কাজ হয়ে গেলে পেয়ে যাবেন। এবার চলুন। হ্যাঁ। জাহিদ, তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি কি আমাকে দেখে অবাক হচ্ছ? আচ্ছা তোমার নাকি পেটে ব্যথা করছে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার পেটে তো ব্যথা করছে, এজন্য তো ভিখারিটা আমাকে বাসায় রাখতে যাচ্ছে। ও আচ্ছা, বাড়িতে যাচ্ছো নাকি হোটেলে যাচ্ছো? আর তোমার হাতে ওটা কি দেখি, পিছনে কি লুকাচ্ছ? এই টাকা তুমি কোথায় পেলে? জাহিদ, এই টাকা আমার না, এই টাকাটাই ভিখারির। হ্যাঁ, আমি ভালো করে জানি এই টাকাগুলো তোমার না, এই টাকাগুলো এর। আর এই টাকার লোভে তুমি এই ভিখারির সাথে হোটেলে গিয়ে শুতেও রাজি হয়ে গেলে। কি ভাবছো এইসব আমি কিভাবে জানলাম, তাই তো? আরে শোনো, ও যখন তোমাকে এই টাকাগুলো অফার করেছিল আর তখনই আমি আমার গাড়ির লুকিং গ্লাসে সবকিছু দেখে ফেলেছি। আমি তো ভাবতেই পারছি না তুমি টাকার জন্য এতটা নিজে নেমে যেতে পারো। আরে আমি তো দেখতে এসেছিলাম যে তুমি আসলে কি করো। আমি এখানে এসে যা দেখে অবাক হয়ে গেলাম যে তুমি সামান্য কিছু টাকার লোভে এই ভিখারির সাথে শুতে রাজি হয়ে গেছো। সামিয়া, কয়েকদিন পরেই আমাদের বিয়েটা ধুমধাম করে অনুষ্ঠান করে তোলার কথা ছিল, আর তুমি আমাদের সম্পর্কের কথাটা একবারও ভাবলে না। আই এম সো সরি জাহিদ, আসলে এতগুলো টাকা দেখে আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি এমন ভুল আর কখনো করব না, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আরে সামিয়া, এসব তুমি কি বলছো? এতগুলো টাকা দেখে তুমি লোভ সামলাতে পারলে না, তাই তো? তাই বলে তুমি এত বড় জঘন্য কাজ করতে রাজি হয়ে গেলে? তোমার নিজের মান সম্মানের কথা একবার ভাবলে না? আমার কাছে টাকার চেয়ে মান সম্মানটাই বেশি ইম্পর্টেন্ট। আর টাকা তো পরিশ্রম করে কামানো যায়, আর ওই পরিশ্রম তো তুমি করতে পারো না। তোমার সাথে আজকের পর আমার আর কোনো সম্পর্ক নেই। এই হ্যালো জাহিদ, প্লিজ আমার কথাটা শোনো। জাহিদ, জাহিদ প্লিজ শুনে যাও আমার কথাটা। জাহিদ প্লিজ আমার একটা কথা শোনো। জাহিদ প্লিজ যেও না। এবার আপনি আমার সাথে আরামে হোটেলে যেতে পারবেন। ভিখারির বাচ্চা,